আসসালামু আলাইকুম। কদিন আগেই খুব মহা সমারোহে অনুষ্ঠিত হয়েছিল উপজেলা পরিষদের নির্বাচন। নিশ্চয়ই মনে আছে, ৪ ধাপ বা ৫ ধাপে সেই নির্বাচন। সেই নির্বাচনে ৪৯৫ জন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। তারপরে আরও কি ৩২৩টি পৌরসভার মেয়র এবং ৬০টি জেলা পরিষদ চেয়ারম্যান তাদেরকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একবারে যথার্থ কাজ। শেখ হাসিনা তার এই অবৈধ শাসনে উপরে সংসদ আর নিচের নানান পর্যায়ে তার সেই একতরফা নির্বাচন, যেই নির্বাচনে মানুষের কোনো অংশগ্রহণ ছিল না, একেবারেই ছিল না। এটা ছিল আমি ডামি নির্বাচনের মতন আমরা আমরা মানে নির্বাচন করা, যার জন্য উপজেলা নির্বাচন নিয়ে তো নাটক কম হয়নি। সেখানে কি হলো, যারা এমপিদের আত্মীয় স্বজন, মন্ত্রীদের আত্মীয় স্বজন, মানে ক্ষমতাধর তাদের নিজেদের মধ্যে নির্বাচন, সেই নির্বাচনে করে তারা একটা পরিষদ সামনে আনলো। এটাই হচ্ছে নির্বাচন সব জায়গায়, যেইভাবে যেমন মানে সংসদ নির্বাচন, সংসদ তো এখন বিলুপ্তই, ঠিক তার যেই শাখা পোশাখাগুলো ছিল একদম তৃণমূল পর্যন্ত, হ্যাঁ, এখন বোধহয় সম্ভবত ইউনিয়ন পরিষদ বাকি আছে আর কি, সবগুলি এখন বাতিল করা উচিত। কারণ পাপ মুক্ত করার এটাই হচ্ছে একটা মোক্ষম সুযোগ। দলীয় সরকার হয়তো তার নানা রকম সীমাবদ্ধতা থাকে এবং তারা চেষ্টা করে যে তাদের দলীয় লোকজন থাকার। নিশ্চয়ই এই যতগুলো পৌরসভার মেয়র বা উপজেলা হয়তো ফাঁকে ফুঁকে দুই একটা অন্য দলেরও থাকতে পারে, কিন্তু তারাও যে প্রক্রিয়ায় মানে নির্বাচিত হলো, পুরো প্রক্রিয়াটাই তো একটা ফল্টি। এবং এই নির্বাচনের আয়োজন কারা করলো? সেই নির্বাচন কমিশন, যারা এখন বহাল তবিয়তে মানে নির্লজ্জ বেশরমের মতন তারা এখনো বহাল তবিয়তে আছে। নিজের থেকে বলছে না যে আমরা ভাই সরি, আমরা পদত্যাগ করতেছি। তাদেরকে ওই ডাকতে হবে, বলতে হবে, তারপর ওনারা পদত্যাগ করবেন। ওই তাদের পাপের ফল, সরকারের অপশাসনের ফল, এই সব উপজেলা পরিষদ, তারপরে ওই জেলা পরিষদ, এইগুলি হলো আজকে তাদের চেয়ারম্যানদেরকে অপসারণ করা হচ্ছে এবং সেখানে প্রশাসক নিয়োগ করা হবে। এছাড়া তো আপাতত কোনো এই ধরনের নির্বাচিত চেয়ারম্যান থাকার চেয়ে ওই সরকার মনোনীত প্রশাসক দেওয়াটা অনেক ভালো। কেননা এইগুলো হলো নির্বাচনের নামে কলঙ্ক। যারা এক একটা উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে অথবা পৌরসভার মেয়র হওয়ার জন্য যে মানে কোটি কোটি টাকার বাণিজ্য হয়েছে, টাকার হোলি খেলা চলছে, এবং এই হোলি খেলায় তারা মনোনয়ন পাওয়ার জন্য তারা এই আওয়ামী লীগের বা সরকারের মন্ত্রীদেরকেও কোটি কোটি টাকা দিয়েছে। তারপরে স্থানীয় পর্যায়ে পুলিশ প্রশাসন সব মানে কলুষিত একেবারেই। এবং এরা আসলে চেয়ারম্যান না, বলা যায় এরা এক একটা মাফিয়া। ওই শুধু কোনো রকমে তারা চেয়ারম্যান পদটা পাবে, তারপরে সরকারি কিছু সুবিধা পাবে, গাড়ি ঘোড়া পাবে, তারপরে দাপিয়ে বেড়াবে সারা এতে মানুষকে অত্যাচার করা, দখল করা, ঘুষ বাণিজ্য, দুর্নীতি, অনিয়ম এবং যত রকম টেন্ডার বাণিজ্য আছে সব রকম তারা গত ১৫ বছর করেছে। এবং এখন এই আমি ডামি নির্বাচনের পর আবার নতুন করে আর একটা অধ্যায় শুরু হতে যাচ্ছিল ছাত্র জনতার আন্দোলনে, সেটি এখন ব্যর্থ হয়েছে। এখন নতুন করে মানে সংস্কারের একটা প্রক্রিয়া শুরু হয়েছে, যেটা প্রফেসর ইউনূস বলেছেন যে সবগুলো সংস্কার করার পর হলো নির্বাচন। সংস্কার যে কতখানি জরুরি এবং এই অপশাসনের এই সমস্ত নানান রকম খুঁটি শাখা পোশাখা এগুলো যে ধ্বংস করার দরকার, সেটা নিশ্চয়ই এখন দেশের মানুষ অনুভব করছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।